বন্ধুরা সব কেমন আছো বলো। আজকে দিনটা শুরু করছি। আজকে একটা রেসিপি দিয়ে আমি দিনটা শুরু করছি। আজকে আমার মেয়ে ব্রেকফাস্ট খেতে চেয়েছে চিড়ের পোলাও। তো চলো চিড়ের পোলাওটা কি করে বানাই তোমরা দেখতে থাকো, আমি বলতে থাকি কেমন। এই যে চিড়েটা যেরকম ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, তারপরে এই যে ক্যাপসিকাম কুচানো, লঙ্কা কুচানো, গাজর কুচানো আর কারি পাতা দেওয়া ফোড়নে দেওয়ার জন্য রেখেছি। এতে বিনসও দিতে পারো, আমার কিন্তু আজকে বিনস নেই বলে আমি দিতে পারলাম না। তারপরে এই যে যেসব ফোড়নগুলো দেবো, সর্ষে ফোড়ন, সর্ষে আছে, জিরে, গোটা জিরে আছে, একটু গরম মশলা আছে, একটু শুকনো লঙ্কা আছে, আর একটু কাঁচা বাদাম আছে, আর কিশমিশ আর চিনি, মানে স্বাদ মতো যে যার চিনি দিতে পারে, কেউ বেশি কম যে যেমন খাবে। কেন এখন তো সবাই চিনিটা খুব কম খায়, সেজন্য আমি চিনিটা একটু কমই দিয়েছি। তবে চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো হয়। তবে এটা দিয়ে আমি কিন্তু বানাবো সাদা তেল দিয়ে। এই সাদা তেলটা কেউ সর্ষের তেলে আশা করি কেউ করে না, আমি সবসময় দেখে থাকি সাদা তেলে রান্না করা। কেমন এটা আমি তৈরি করে তারপরে তোমাদেরকে দেখাবো। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। কেমন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি আবার পরবর্তীকালে আসবো। কেমন, টাটা। দেখো বন্ধুরা, আমি কিন্তু না রান্নাটা স্টার্ট করা শুরু করে দিয়েছি। সাদা তেল দিয়েছি, জিরে ফোড়ন, সর্ষে ফোড়ন, তারপরে লঙ্কা, গরম মশলা আর কাঁচা বাদাম দিয়েছি। তারপরে এই যে গাজর দিচ্ছি, তারপরে এই যে ক্যাপসিকাম দিচ্ছি, তারপরে একটু কুচনো কাঁচা লঙ্কা দিলাম। তারপরে এটা নাড়তে থাকলাম, নাড়তে থেকে তারপরে একটু কিশমিশ দিলাম। কিশমিশ দিলাম, দাঁড়াও বন্ধুরা, একটু এই যে নুন দিলাম, একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম একটু কালারটা আসার জন্য। তারপরে এটা নাড়তে থাকবো, এটা একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা ভাজা হতে থাকছে। তারপরে গ্যাসটা একটু লো লেভেলে করলাম। তারপরে একটু জল দিলাম, যেগুলো একটু হালকা সবজিটা একটু হালকা নরম হয় যেন, একটু সেদ্ধ হয় যেন, বা একটু সবজিগুলো একটু নরম নরম হয়ে যাবে। তারপর এটা ফুটতে থাকবে। তারপরে একটু গ্যাসটা একটু সিমে করবে, আবার বাড়াবে। তাহলে এগুলো ঠিকঠাকভাবে হতে থাকবে। আসলে একটু গাজরগুলো একটু ভালো করে সেদ্ধ না হলে পোলাওটা খেতে ভালো লাগে না। এই যে সবজিটা সেদ্ধ হচ্ছে, একটু গ্যাসটা একটু হালকা করে লো ইয়েতে আঁচে রেখে দেবে। তারপরে একটু জলটা যখন একটু কমে কমে আসবে, তখন এই চিড়েটা, এই যে জল ঝরানো যে চিড়েটা ছিল, সেই জল ঝরানো চিড়েটা তোমরা দিতে থাকবে। তারপরে এই যে চিনিটা দিয়ে দেবে। চিনিটা প্রথমেই বললাম যে যেরকম মিষ্টি খাবে, কেউ বেশিও খেতে পারো। আমার মেয়ে খুব একটা মিষ্টি খায় না, সেই জন্য আমি হালকা মিষ্টি দিয়েই আমি এই চিড়ের পোলাওটা বানাই। তোমরা দেখতে থাকো, এবারে বলবে কেমন তোমাদের লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা সব সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো যে কেমন হয়েছে খেতে। তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা কেউ কমেন্টে জানাও না, জানালে তবে তো আমি উৎসাহ পাবো না। আমরা তো ছোট ছোট ব্লগ করছি,
একটু দেখো, আমাদের পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো, তাহলে আমারও খুব ভালো লাগবে। কেমন? টাটা, আসি তাহলে। এবারে নেক্সট ব্লগে আমি আমার সব ছবিটা আমি দিতে থাকবো, আমার মেয়েকে খাবারটা তৈরি করে দিয়ে দিই। কেমন? টাটা বন্ধুরা, দেখো আমি কেমন খাবারটা বানালাম। দেখো, তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও কেমন দেখতে লাগছে, দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে একটু জানিও। হয়তো তোমাদেরকে খেতে দিতে পারছি না, কিন্তু দেখতে তো তোমরা দেখতে পাচ্ছ, সেটা জানিও কেমন। হ্যাঁ, আসছি তাহলে, টাটা।